তোর? বাড়িতে পুলিশ এসেছে। হুকুমনি, তুমি যে হোম ডেলিভারি ব্যবসা করছো সেটা অনেক দিন ধরে করছো? হ্যাঁ স্যার, অনেক দিন ধরে করছি। আমি এখন 500 জনকে খাবার দিই, সঙ্গে স্নেহ, মায়া, মমতা ফ্রি। শোনো, তুমি ফ্রিতে স্নেহ, মায়া, মমতা দাও সেসব বুঝলাম, কিন্তু যেটা ঘটলো সেটা কিভাবে ঘটলো? তোমার তৈরি খাবার খেয়ে এতগুলো লোক অসুস্থ হয়ে পড়লো। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। এইসব কিভাবে হলো, কেমন করে হলো, আমি কিচ্ছু জানি না। জানি না বললে হবে না, এখন আমি জিজ্ঞাসা করছি, এরপর কোর্টে যখন জজ সাহেব জিজ্ঞাসা করবেন তখন কি বলবে? জজ সাহেব? হ্যাঁ। খুকু, কৈলাসদা, কান্দিস না, খুকু কান্দিস না। স্যার, স্যার ওকে ছেড়ে দিন স্যার, ও নির্দোষ স্যার, ও নির্দোষ। আপনারা? উনি কৈলাসদা। আমি যবের থেকে হোম ডেলিভারি বিজনেস শুরু করেছি, তবের থেকে আমি ওনার কাছ থেকে সবজি নিই। একদম একদম তাজা নধর নধর সবজি দেয়, বিশ্বাস করুন। আর ইনি হচ্ছেন মলয়দা। এনার কাছ থেকে আমি সবাই মশলাপাতির সাপ্লাই পাই। স্যার, খুকুকে ছেড়ে দিন না স্যার। হ্যাঁ স্যার, খুকু খুব ভালো মেয়ে স্যার, ও বহুদিন ধরে খাবার দিচ্ছে স্যার। হ্যাঁ স্যার, স্যার ওর কাস্টমারদের ও যেভাবে খাবার দেয়, নিজের বাড়ির লোক অত যত্ন করে খাওয়ায় না স্যার। বিশ্বাস করুন স্যার, আমি খুব ভালো করে রান্না করি, একেবারে পয় পরিষ্কার করে ঢাকা ঢুকি দিয়ে তারপরে আমি কাস্টমারদেরকে খাবার হোম ডেলিভারি করি। আমি কোনো ভুল করি না, পয় পরিষ্কার করে সব কাজ করি। বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না এইসব কিভাবে হয়েছে। আমি অনেক দিন ধরে এই কাজ করছি। স্যার, খুকুকে ছেড়ে দিন না স্যার। হ্যাঁ স্যার, খুকুকে ছেড়ে দিন, ও খুব ভালো মেয়ে স্যার, খুব ভালো মেয়ে। অনেক দিন ধরে ও খাবার দিচ্ছে স্যার। স্যার, স্যার খুকুকে ছেড়ে দিন না, ও নির্দোষ। বিশ্বাস করুন, ও কিছুই জানে না। জানে না বললে তো হবে না, মানুষগুলো অসুস্থ, হাসপাতালে। শুনতে পাচ্ছ তো? বিশ্বাস করুন স্যার, আমি একটা কথা আপনাকে সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, খাবারে নিশ্চয়ই কোনো বিষক্রিয়া হয়েছে, না হলে এগুলো হয় কি করে? আপনারা তদন্ত করুন না। তদন্ত তো হবেই। তাহলে যখন তদন্ত হবেই, তাহলে আমাকে এখন ছেড়ে দিন। আমার তো অনেক রান্না আছে, অনেক কাস্টমারদেরকে আমাকে হোম ডেলিভারি করতে হবে এখনো। যতক্ষণ না তদন্তের রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত তোমার হোম ডেলিভারি থেকে কোনো খাবার ডেলিভারি করা যাবে না। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, যারা অসুস্থ হয়ে গেছে তাদেরকে ছাড়াও তো আমার অনেক কাস্টমার আছে। একজন সেরিব্রালের পেশেন্ট আছে, সে নিজের থেকে খেতে পারে না, তাকে আমাকে খাইয়ে দিয়ে আসতে হয়। আমি যদি তাকে খাবার না দিই তাহলে সে খাবে কোথা থেকে? আর প্রিন্সিপাল কাকুর বাবাও তো আছে, তার তো শরীরের ডান দিকটা পুরো পড়ে গেছে, নিজের হাতে খেতে পারেন না, ওনাকেও আমি খাইয়ে দিয়ে আসি। উনি কি করে খাবেন? স্যার বিশ্বাস করুন, আমি খাওয়াবো, খাইয়েই চলে আসবো, একটু বিশ্বাস করুন, আমি আসি। হ্যাঁ খোকো, এটা মজা করার জায়গা নয়। যতক্ষণ না পর্যন্ত প্রমাণ হচ্ছে তুমি নির্দোষ, ততক্ষণ পর্যন্ত তোমায় ছাড়া যাবে না। এই, একে লকআপে ঢোকাও। না না না, আমি লকআপে যাব না। আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন যাবো লকআপে? হ্যাঁ, আমি যাব না, আমি লকআপে যাব না। চলুন, আমি যাব না, আমি লকআপে যাব না, আমি কোনো অন্যায় করিনি।
আপনি? তোমাকে কোর্টে তোলা হবে, তারপর তোমার বিচার হবে, তারপর তোমাকে ছাড়া যেতে পারে। স্যার খুকুকে লকআপে দেবেন না স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, খুকুকে লকআপে দেবেন না স্যার। আপনারা যান, নয়তো আপনাদের জায়গাও ওই লকআপে হবে। এই নিয়ে যাও। 1 মিনিট স্যার। আপনি? আমি ভীষ্মদেব, খুকুমণি দেবের শ্বশুর মশাই। হ্যাঁ বলুন। বাবা, বাবা, আমি কিছু করিনি বাবা, আমাকে লকআপে ঢুকিয়ে দিচ্ছে। তোকে কোথাও যেতে হবে না, তুই আমার সঙ্গে বাড়ি যাবি, কেমন? সরি, খুকুমণিকে আমরা কোর্টে তুলছি। 1 মিনিট। এই নিন, ওর বেলের ব্যবস্থা করে এনেছি। ওকে, ওনাকে যেতে দিন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বাবা, কাঁদছিস কেন? কি মুশকিল? কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। বাবু, হ্যাঁ, খুকুর এখন কি হবে? খুকু কিন্তু কিচ্ছু করেনি। হ্যাঁ জানি তো, কুকু কিচ্ছু করেনি। তদন্ত হবে, তারপর দেখা যাক। তুই চিন্তা করিস না। চ বাড়ি চ, চ চ। অবিয়াস, কুকুর কোনো খবর পেলি? না পিসি ঠাম্মি, তখন থেকে তো ফোনটা রিংই হয়ে যাচ্ছে। কি জানি মেয়েটার যে কি হলো বলতো। জানি না পিসি ঠাম্মি, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। কি জানি মেয়েটার যে কি সর্বনাশ হলো কে জানে। সর্বনাশ হওয়ার আর কি বাকি আছে পিসিমা? আর তাছাড়া সবে তো এখন সর্বনাশ শুরু, এখনো অনেক বাকি আছে। কেন হঠাৎ এ কথা বলছো কেন? ছাড়ো না, জানো তো মাম্মিকে। বিয়াস, তুমি ভুলে যেও না আমি তোমার মম হই। না মাম্মি, আমি ভুলিনি, একদম ভুলিনি। যে মেয়েটার এই অবস্থা, কোথায় সবাই মিলে ওর পাশে একটু দাঁড়াবে, ওকে একটু সাহস জোগাবে, হ্যাঁ? তা না তোমরা ওর সব খারাপ চাইছো। খারাপ চাইবো কেন? আমি কোনো কিছু খারাপ চাইবে না, তবে মেয়েটা খারাপ কাজ করেছে পিসিমা। কি খারাপ কাজ করেছে? তুই কি নিউজ পেপারগুলো পড়েছিস? পড়েছিস নিউজ পেপার? সব মানুষগুলো হসপিটালাইজড। ইয়েস, ওদের কি হবে কিচ্ছু বলা যাচ্ছে না। কুকুর খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েছে। ওই কুকুর তো ফাঁসি হওয়া উচিত, ফাঁসি হওয়া উচিত ওর। চুপ! কৃতি একদম চুপ, একটাও কথা বলবে না। আমি জানি তোমরা ওকে পছন্দ করো না, ওকে দেখতে পারো না, কিন্তু তাই বলে তোমরা যে সবাই মিলে ওর এরকম চরম ক্ষতি চাইবে সেটা আমি ভাবতে পারিনি। ক্ষতি নয়, চরম শাস্তি চাই।